এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পোকো M3 মোবাইল। মোবাইলটির সমস্যা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আসে না। তো আমি দেখিয়েছি আপনাদেরকে যে দেখুন আমাদের ব্যাক ক্যামেরাটা যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা আসছে। আর যদি ফ্রন্ট ক্যামেরায় নিয়ে আসছি যে দেখুন ফ্রন্ট ক্যামেরা আসে না, এই মেসেজটি দেয়। বর্তমান সময়ের ফোনগুলোতে বেশিরভাগ সেটে এই ক্যামেরা ইস্যুটা CPU থেকে আসে আমরা দেখি। তবে আমাদের মধ্যে যে টেকনিশিয়ানগুলো রয়েছে আমাদের এইরকম ধরনের সমস্যা আসলে সরাসরি CPU রিবলের প্রবণতাটা অনেক বেশি। আমরা আগে পিছিয়ে চেক না করে CPU রিবলে চলে যাই। তো আমরা স্টেপ বাই স্টেপ চেক করব, এরপরে দেখব যে আমাদের CPU থেকে কোনো লাইন মিসিং রয়েছে কিনা ফ্রন্ট ক্যামেরায়। আসুন আমরা লাইনটি চেক করে দেখি। দেখতে পাচ্ছেন যে আমরা বর্নিও স্কিমেটিকের মাধ্যমে আমরা ফ্রন্ট ক্যামেরাটা দেখব। এই যে দেখুন আমাদের CPU থেকে সব লাইনগুলো গিয়েছে ফ্রন্ট ক্যামেরায়। আমরা ফ্রন্ট ক্যামেরাটি চেক দিব এখন। দেখতে পাচ্ছেন যে আমাদের লাইনগুলো এটা হচ্ছে আমাদের 1 নম্বর পিন। এখানে আমাদের জিআর ভ্যালু রয়েছে মিটারে। এরপরে এসে 11 নম্বর পিনে আমাদের লাইন রয়েছে। দেখতে পাচ্ছেন যে এটাতেও আমাদের জিআর ভ্যালু রয়েছে। পরেরটা এটাতেও রয়েছে, পরেরটা এটাতেও রয়েছে। এরপরেরটা আমাদের গ্রাউন্ডের পিন, গ্রাউন্ড ঠিক রয়েছে। এরপরে পিন যেটি এটিতেও লাইন রয়েছে এবং নিচের সাইডে এসে আরও পিন রয়েছে, এটাতেও জিআর ভ্যালু রয়েছে। এরপরে এটাতেও জিআর ভ্যালু রয়েছে, এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের যতগুলো প্রিন্টে আমাদের কাজের ভোল্টেজের লাইন বা আদার্স যেই লাইনগুলো থাকে সবগুলোতেই আমাদের জিআর ভ্যালু রয়েছে, কিন্তু আমাদের ক্যামেরাটি আসতেছে না। তাহলে আমরা যদি ক্যামেরাটা দেখাই আপনাদেরকে মাইক্রোস্কোপে, দেখুন যে আমরা CPU রিবল করলে এটির সমাধান পাবো না। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার রিবনটা, এই রিবনটাতে ভিতর দিয়ে ফাঙ্গাসের সৃষ্টি হয়েছে। এইখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে ভিতর দিয়ে কালো কালো দাগ রয়েছে, অর্থাৎ আমাদের এই রিবনের ভিতরে ফল্ট রয়েছে, এই লাইনগুলো মিসিং রয়েছে। এই কারণে আমরা ক্যামেরাটা পাচ্ছি না। আমরা যদি এই সেটে CPU রিবল করি আমাদের কোনো সমাধান আসবে না, সেম যেরকম সেরকম। এই মুহূর্তে আমরা সেম আরেকটি সেট থেকে ক্যামেরাটি চেঞ্জ করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটি আমার পুরাতন ক্যামেরা এবং এটি আমার অন্য আরেকটি ফোনের ক্যামেরা। এটা আমি লাগাবো এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের ক্যামেরাটি আছে কিনা। তো আমাদের কাছে কাজ আসলে আমরা অনেক সময় মুখস্থ বিদ্যায় কোনো কিছু চেক না দিয়েই কাজ শুরু করে দিই, তখন আমাদের কিন্তু কাজ নিয়ে ভুগতে হয়। আমরা সময়টা ঠিকই লস করি কিন্তু আমরা সমাধান পাই না। কাজেই হুট করে আমাদের আগে রিবলে যাওয়া উচিত না। তো রিবলের আগে আমাদেরকে লাইনগুলো চেক করতে হবে এবং আমাদের ক্যামেরাগুলো এগুলো সুন্দরভাবে দেখে নিতে হবে। যদি আমরা লাইনে মিসিং পাই তখনই আমরা CPU রিবলে যাব, অন্যথায় CPU রিবলে যাব না। প্রত্যেকটা সেটের সব ধরনের সমস্যা যে CPU থেকে আসবে তা না। দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটি ওপেন হয়েছে। আমরা ফোনটি আনলক করব এবং দেখব যে আমাদের ক্যামেরাটা আসে কিনা। আমাদের ব্যাক ক্যামেরাটা আগেই ভালো ছিল, এখনও ভালো রয়েছে। এবার আমরা ফ্রন্ট ক্যামেরাতে আসবো। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্রন্ট ক্যামেরাটা ঠিক হয়ে গিয়েছে। তার মানে আমাদের এটি CPU থেকে প্রবলেম ছিল না, আমাদের ক্যামেরা থেকে প্রবলেম ছিল। আমরা ক্যামেরা রিপ্লেস করেছি এবং ক্যামেরার সমাধান পেয়েছি আলহামদুলিল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।